পরমাণু কর্মসূচিকে ঘিরে পশ্চিমা দুশ্চিন্তার মধ্যেই বড় পদক্ষেপ নিয়েছে ইরান। রাশিয়ার সঙ্গে যৌথভাবে 8টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে যাচ্ছে দেশটি। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, চূড়ান্ত পর্যায়ে রয়েছে চুক্তি। চলতি সপ্তাহে মস্কো ও তেহরানের মধ্যে স্বাক্ষর হবে দ্বিপাক্ষিক এই চুক্তি। সেই লক্ষ্যে রোববার তিনি সরকারি সফরে রাশিয়ার রাজধানী মস্কো পৌঁছেছেন। ইসলামি বলেন, রাশিয়ার প্রস্তাবে সম্মতি জানিয়ে তেহরান আলোচনা শুরু করেছিল আগেই। চুক্তি স্বাক্ষর করেই তেহরানে ফিরে যাবেন বলেও জানান ইরানের এই পরমাণু প্রধান। বিশ্ব রাজনীতিতে উত্তেজনার মাঝে এমন উদ্যোগ নতুন মাত্রা যোগ করেছে। পরমাণু শক্তি নিয়ে পশ্চিমাদের আপত্তি ইরান রাশিয়ার অগ্রযাত্রায় বাধা হয়নি। তার ভাষ্যমতে এসব বিদ্যুৎ কেন্দ্রের সম্মিলিত উৎপাদন ক্ষমতা হবে 20 গিগাওয়াট, অর্থাৎ 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে নতুন প্রকল্প থেকে। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ ইরানের জ্বালানি খাতে বড় পরিবর্তন আনবে। তবে পশ্চিমা দেশগুলো বিষয়টিকে নিরাপত্তার চোখেই দেখছে বরাবরের মতো। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের উপর রয়েছে যুক্তরাষ্ট্র সহ অনেক দেশের নিষেধাজ্ঞা। তবুও তেহরান দাবি করে তাদের কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত। বহু বছর ধরে ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে বিতর্ক। বিশ্লেষকদের মতে নতুন এই প্রকল্পগুলো মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে প্রভাব ফেলবে। রাশিয়ারও এতে রয়েছে ভিন্নধর্মী ভূরাজনৈতিক লাভের সম্ভাবনা ও অবস্থান শক্তিশালী করার সুযোগ। এই চুক্তি শেষ পর্যন্ত কার্যকর হলে তা হবে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মাইলফলক।